হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন কি বর্ডার গার্ড বাংলাদেশ নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে? সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে 7/9/2024 তারিখে। বর্ডার বাংলাদেশ বা বিজিপি অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে। সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব বর্ডার গার্ড বাংলাদেশ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি কিসের, চলুন বর্ডার গার্ড বাংলাদেশ সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 103তম ব্যাচের সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির বিজ্ঞপ্তি। শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল ও বয়স। শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.00 এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য। তাহলে আপনাকে ভর্তির জন্য এসএসসিতে কমপক্ষে 3.00 এবং এইচএসসিতে কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল হবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 টাকা হতে 21,800 টাকা পর্যন্ত। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা পাবেন প্রার্থী। বয়স: 26/1/2025 তারিখ। বয়স 18 হতে 23 বছরের মধ্যে হতে হবে। জন্ম তারিখ 27/1/2022 হতে 26/1/2027 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্যই প্রযোজ্য হবে। এরপর শারীরিক যোগ্যতা। উচ্চতা: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 1.676 মিটার বা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্রনী গোষ্ঠীর ক্ষেত্রে আপনার 1.625 মিটার বা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। শারীরিক যোগ্যতা: মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.574 মিটার বা 5 ফুট 2 ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্রনী গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.524 মিটার বা 5 ফুট হতে হবে। ওজন: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 49.895 কেজি বা 110 পাউন্ড এবং ক্ষুদ্রনী গোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে 47.173 কেজি বা 104 পাউন্ড হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন হবে 47.173 কেজি বা 104 পাউন্ড এবং ক্ষুদ্রনী গোষ্ঠীর ক্ষেত্রে 43.544 কেজি বা 96 পাউন্ড হতে হবে। বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় 81.28 সেন্টিমিটার বা 32 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 86.34 সেন্টিমিটার বা 34 ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্রনী গোষ্ঠীর জন্য 76.20 সেন্টিমিটার বা 30 ইঞ্চি, স্ফীত অবস্থায় 81.28 সেন্টিমিটার বা 32 ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ সম্প্রসারিত অবস্থায় 71.12 সেন্টিমিটার বা 28 ইঞ্চি আর স্ফীত অবস্থায় 76.20
6.20 সেন্টিমিটার বা 30 ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি 6-6 থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে, এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রেও 6-6 থাকতে হবে। বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত, তালাকপ্রাপ্ত, গ্রহণযোগ্য নয়। তালাকপ্রাপ্ত হইলে গ্রহণযোগ্য হবে না। অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃক ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। সকল জেলাসমূহের হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। রেজিস্ট্রেশন। বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1-2-3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থী তাদের অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করে 10 সেপ্টেম্বর 2024 তারিখে 10 ঘটিকা হইতে 19 সেপ্টেম্বর 2024 তারিখ বিকাল 4 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। তো বন্ধুরা, 1-2-3 অনুচ্ছেদ অনুযায়ী যারা বিজেপিতে চাকরি ভর্তি হতে আগ্রহী আছেন তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 10 সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন পদ্ধতি শুরু হচ্ছে এবং 19 সেপ্টেম্বর 2024 তারিখ বিকাল 4টা পর্যন্ত রেজিস্ট্রেশন শেষ হবে। আবেদন পদ্ধতি: বিজেপি রিকোয়ারমেন্ট ওয়েবসাইট চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। তাহলে রিকোয়ারমেন্ট ওয়েবসাইট চলমান 6টি ধাপের আবেদন পদ্ধতি সম্পন্ন করতে হবে। ধাপ 1, যোগ্যতা পরীক্ষা। নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। মানে আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। তারপর আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন। তারপর যে ধাপগুলো আসবে সেগুলো ভালোভাবে পড়তে হবে। এগিয়ে যান বাটনে ক্লিক করুন। যোগ্যতা সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। নাম্বার 2, রেজিস্ট্রেশন। আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নাম্বার দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে এরপর এগিয়ে যান বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ওটিপি কোড লিখুন এবং যাচাই বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে। আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর লগইন পেজে যেতে হবে। নাম্বার 3, আবেদন ফি জমা। আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন বাটনে ক্লিক করতে হবে। ভর্তির কার্যক্রম ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। আবেদন ফি বাবদ 100 টাকা পেমেন্ট করতে হবে। আপনার ব্যাংক কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এরপর 4 নম্বরে থাকবে শিক্ষাগত যোগ্যতা যাচাই। আপনার SSC ও HSC সমমান পরীক্ষার তথ্য, শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। আপনার দেওয়া তথ্য সঠিক না হলে SSC ও HSC পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করতে হবে এবং সঠিক তথ্য প্রদান করতে হবে। যে সকল প্রার্থী রেজিস্ট্রেশন অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীকে আবেদনের সময় শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে। নাম্বার 5, ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোড। শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংসম্পূর্ণ পূরণ হয়ে যাবে। ফরম্যাটে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। আমার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক ও চেক বক্সে ক্লিক করতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। তথ্য কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন বাটনে ক্লিক করে পুনরায় এডিট করা যাবে। তথ্য যাচাই করুন। একবার তথ্য সাবমিট করার পর তা আর পরিবর্তন করা যাবে না।
সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান? চেকবক্সে ক্লিক করে সাবমিট করতে হবে। এরপর সর্বশেষ যে ধাপটি থাকবে সেটি হলো অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড। অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করতে হবে। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। PGP ই-রিকোয়ারমেন্ট ওয়েবসাইটে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ডের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এরপর থাকবে মেডিকেল ও অন্যান্য পরীক্ষা গ্রহণ। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তার পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে শুধু নির্বাচিত প্রার্থীদের ফেস্টিং। এরপর থাকবে ভর্তির সময় আবশ্যিক যা যা সঙ্গে আনতে হবে। SSC এবং HSC বা সমমান পরীক্ষার পাশের মূল প্রতিবেদন সনদ প্রযোজ্য হবে সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যাপক কর্তৃক SSC সমমান এবং HSC সমমান পাশের প্রশংসা, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল কর্তৃক সত্যায়িত। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, কাউন্সিল এর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকের সনদপত্র। প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক অফিসার কর্তৃক প্রদত্ত চারিদিক সনদপত্রের মূল কপি সত্যায়িত ছায়ালিপি। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি। 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল সত্যায়িত, 10 কপি সত্যায়িত ব্যতীত। মানে আপনাকে 1 কপি ইউপির চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে এবং 10 কপি বাদে 1 কপি সত্যায়িত করতে হবে 11 কপির মধ্যে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়ালিপি। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। এরপর অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশানে গিয়ে বিজিপিতে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তথ্য ফর্মে ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড পূর্বক উক্ত ফর্মে উল্লেখিত তথ্য যথাযথভাবে পূরণ করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না। একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না। অন্যান্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। বিশেষ দ্রষ্টব্য: আবেদনের সময় ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। কোনো প্রার্থী ফৌজদারি অপরাধ আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবেন। কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন ভর্তি হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ চাকরিচ্যুত বরখাস্ত করা হবে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্যান্য কোনো চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিরত অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। বিজিবি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে মুছে গেলে তা প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। ভর্তির জন্য আগত প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ক্লিকবোর্ড ও কলম সাথে আনতে হবে। পরীক্ষার সময় কোনো প্রার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না। ভর্তির কার্যক্রম সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্র সঙ্গে ব্যবহার করতে হবে। প্রার্থীর ডাক্তারি পরীক্ষার সময় ড্রপ টেস্ট মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। নম্বর 12, নিয়োগ সংক্রান্ত ব্যাপার: প্রার্থীর যাতায়াতের জন্য কোনো ভ্রমণ ভাতা দেওয়া হবে না। নিয়োগের সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তী ভুয়া বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থী শাস্তিমূলক ব্যবস্থা আওতায় চাকরিচ্যুত বরখাস্ত ও পুলিশের নিকট সোপর্দ করা হবে। বন্ধুরা, এই ছিল বিজিবিতে বা বর্ডার গার্ড বাংলাদেশের ভর্তির সার্কুলারটি। অবশ্যই আশা করি আপনারা সার্কুলারটি ভালোভাবে বুঝতে পারছেন এবং যারা আগ্রহী আছেন তারা অবশ্যই তাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওটি
এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।